রনিকা পূর্ববাটা ঢাকা। আল্লাহ তাআলা হাফেজ আব্দুল্লাহকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ যাদের মাথায় সম্মানের পাগড়ি পরিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে দিন গতির ইলমে আমলে তৌফিক দান করেন, আমিন। একটা লোক কোনোদিন ঢাকা শহরে আসে, যাত্রাবাড়িতে এসে বাস থেকে নামবে, যাবে পুরীতে, রাস্তাঘাট কিচ্ছু ছিল। কোন একজন লোক দয়া করে তাকে বলছে, ভাই তুমি যেখানে যাবা, যে বাসায় যাবো ওই বাসা আমি চিনি, আমার সাথে আসো। সে খুব আদর যত্ন করে নিজের ভাড়া দিয়ে তাকে তার গন্তব্য পুরীতে পৌঁছে দিল। এই লোকটা যদি এরকম একজন পথ প্রদর্শকের সাহায্য না পেত, হয়তো 1 মাস ঘুরেও তার গন্তব্য চিনতে পারত না। এবার বলেন, এই পথ প্রদর্শক যে যাত্রাবাড়ি থেকে নিয়ে তাকে পুরীতে পৌঁছে দিল, কত বড় অনুগ্রহ করেছে তার উপরে, বল। ছোটখাটো অনেক বড়, কত সময় বাঁচাই দিয়েছে, কত টাকা বাঁচাই দিয়েছে, কত কষ্ট বাঁচাই থেকে তাকে রক্ষা করেছে। ঠিক এই যে লোকটা যাত্রাবাড়ি থেকে নিয়ে পুরীতে তার নির্ধারিত গন্তব্য আত্মীয়র বাসায় পৌঁছাই দিল, এই লোকটাকে ইসলামের কোরআন শরীফ সে বুঝছেন। তার মানে হচ্ছে, মানুষ মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পরে এর জানা নেই আমি এখানে কেন আসছি, কোথায় যাব, কোন পথে চলব, আমার চলা উচিত কোন পথে, কি করা দরকার আর কি করা দরকার না, কোনটা করণীয় কোনটা বর্জনীয়। জীবনে 80 বছর হায়াত করলে 80 বছরের চলার পথ পন্থা কি হবে কিচ্ছু জানা নেই। আল্লাহ পাক নিজের পক্ষ থেকে কোরআন পাঠিয়ে বলছে, এই কোরআন তোমাকে যে পথে পথে চলতে বলবে ঠিক ওই পথে পথে চলবা, তোমার জান্নাত হচ্ছে গন্তব্য, ওখানে এই কোরআন তোমাকে পৌঁছে দেবে। সূরা কাহফ আল্লাহ তাআলা বলেন 16 নম্বর পারা, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন তোমাকে সবচেয়ে বস্তুনিষ্ঠ